অপর্ণার উপর সমস্ত দায়িত্ব দেওয়ায় চরম অপমান করলো অপর্ণাকে কিঙ্কর এবং মীরা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপু অফিসে চলে যাবে, রেডি হচ্ছে। আর অপুর মা জিজ্ঞাসা করছে, কি রে অপু, তুইও কি বিয়ের পরে সকাল সকাল এভাবে অফিসে যাবে? তখন অপু বলে, কি যে বলো না মা, তো কি হয়েছে? তখন অপুর মা বলে, বল না। তখন অপু বলে, হ্যাঁ যাবো তো। যার শুনে অপুর মা বলতে থাকে, হ্যাঁ তা তো যাবি, কিন্তু তোকে আর কিন্তু এভাবে টিফিন বানাতে হবে না। তোর শ্বশুরবাড়ি তো অনেক বড় লোক, অনেক কাজের মানুষ রয়েছে, তুই রানীর মতো থাকবি, শুধু অর্ডার করবি আর পেয়ে যাবি। আর রাজলক্ষ্মী ম্যাডাম তোকে যে ভালোবাসে তোকে আগলে রাখবে। তখন অপু বলে, কি যে বলো না মা, ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে। তখন অপুর মা বলে, তুই না অনেক সুখে থাকবি, অনেক অনেক ভালো থাকবি। তখন অপু বলে, মা যেতে দিবে, দেরি হয়ে যাবে। তখন অপু এখান থেকে চলে যায় আর রাস্তায় বলে, দেরি হয়ে গিয়েছে, এবার যে কি করি, কিছু পাবো? তখনই দেখা যায় একটা গাড়ি চলে আসে। অপুদের গাড়ি দেখে অবাক হয়ে যায়। তখন একটা ড্রাইভার নেমে পড়ে, বলছে, ম্যাডাম চলুন। তখন বলে, আপনি কে? আর আমি তো আপনাকে চিনি না, আপনার সঙ্গে কেনই বা যাব? তখন বলে, ম্যাডাম আমাকে বিশ্বাস করতে পারেন, কারণ আপনি যেখানে যাবেন আমি আপনাকে সেখানে নিরাপদভাবে নিয়ে যাব। তখনই ড্রাইভার দরজাটা খুললে একটা গিফট দেখতে পাই অপু। সেখানে লেখা আছে, ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। লেখাটা আর্য স্যারের মতো দেখতে। তখন অপর্ণা বলে, এটা আর্য স্যার পাঠিয়েছে। তখনই হাসি খুশি মন নিয়ে অপু গাড়িতে উঠে বসে পড়ে। তখন চারিদিকে আর্য স্যার যে পারফিউম দিয়েছে সে পারফিউমের গন্ধটা পায়। বলছে, কি ব্যাপার, এটা তো আর্য স্যারের পারফিউমের গন্ধ, তাহলে কি স্যার আমার আশেপাশে রয়েছে? এর আগে তো স্যার ড্রাইভার সেজে আমার পাশেই ছিল, আমি দেখতে পাইনি, তাহলে আজও কি তাই? কিন্তু না, ড্রাইভার তো অন্য একজন মানুষ দেখলাম, তাহলে আমার মন কেন বলছে স্যার আশেপাশে রয়েছে? তখন অপু মিটি মিটি হাসতে থাকে আর তখন ড্রাইভার গাড়ি চালাতে থাকে। এদিকে অপু আর্য স্যারকে খুঁজে বেড়ায়, বলছে, আমার কেন যেন মনে হচ্ছে স্যার আমার আশেপাশেই রয়েছে। তো চলে আসে অপর্ণা অফিসে। এদিকে দেখা যায় মীরা অফিসে সবাইকে নিয়ে কথা বলছে। তোমরা তো সবাই যেন এই স্যার এখন অফিসের বাইরে আছে, তার মানে দেশেরই বাইরে আছে, কাজের জন্য বাইরে চলে গেছে, এখন সব দায়িত্ব আমার। তো সবাইকে আমি কাজ বুঝিয়ে দিব, আর যা যা সাইন করে আমার কাছ থেকে এখন সবাই করে দিবেন। আমি দুইটা টিম ভাগ করছি, কে কোন টিমে থাকবো আমি এখনই বলে দিব। কিন্তু তার কথাকে গুরুত্ব দিচ্ছে না, সবাই শুধু বাইরের দিকে তাকাচ্ছে, কারণ স্বপ্না তন্ময় দেখে ফেলেছে অপর্ণা অফিসে চলে এসেছে। কিন্তু মীরা বলছে, তন্ময় যেহেতু অপর্ণা এখন অফিসে নেই, রাজনন্দিনী শাড়ি সমস্ত দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তখন তন্ময় মাথা নাড়লো, শুধু আর চোখে বাইরের দিকে তাকাচ্ছে। স্বপ্নাও তাই, বলছে, কি ব্যাপার, আমি তোমাদের কাজ বুঝে দিচ্ছি আর তোমরা বাইরের দিকে কি দেখছো? তখনই হঠাৎ করে মীরা অপর্ণার দিকে চোখ পড়ে। তখন মীরা অপর্ণাকে দেখে অবাক হয়ে যায়, বলছে, হোয়াট এ সারপ্রাইজ, তা আপনি এতদিন পর অফিসে এসেছেন, আপনার তো অফিসে কোনো কাজ নেই, তা এতদিন পর হঠাৎ অফিসে কি মনে করে আসলেন? এরকম ট্রিক্স দিয়ে কথা বলতে থাকে। আর অপর্ণা তো অবাক হয়ে মীরার কথা শুনছে। তখন অপর্ণা মনে মনে বলে, আমি কিভাবে বলবো, স্যার যে আমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে, কিভাবে বলবো? তখনই অপর্ণা বলে, মানে স্যার এটা বলবে কিন্তু বলার সুযোগ দেয় না। তখনই মীরা বলছে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও যাও সবার কাজে যাও। আর তখন ওইখানে অর্ক চলে আসে, বলছে, 1 মিনিট। তো অর্ক কথা বলার আগে সবার মোবাইলে নোটিফিকেশন চলে আসে কি কি করতে হবে। তখন অর্ক বলে, বাহ, আমি বলার আগেই তো সবাই নোটিফিকেশন পেয়ে গিয়েছো, সবার মেল চেক করে নাও। তখন সবাই মেল চেক করে তো অবাক হয়ে যায়, মীরাকে আর কিছু বলারই সাহস পায় না। তখন মীরা বলে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও যে যার কাজে যাও। তখন তো কেউ কাজে যায় না, মাথা নত করে দাঁড়িয়ে আছে। তখন অর্ক বলে, কাজে যাওয়ার আগে মীরা, আগে তুমি তোমার মেলটা চেক করো। বলছে, পরে চেক করে নিব। তখন অর্ক বলে, না না, তোমাকে এক্ষুনি চেক করতে হবে। তখন মীরা তার মোবাইলটা চেক করে অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা আছে, আর্য যতদিন অফিসে না আসবে ততদিন সমস্ত কাজের দায়িত্ব অপর্ণার হাতেই থাকবে, আর অপর্ণাই সবকিছু দেখবে। এটা শুনে তো মীরা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। আর এসআর যতদিন না আসে ততদিন এসআর রুমে অপর্ণাই বসবে। এসব শুনে মীরা তো আরো প্রচন্ড রেগে যায় আর অপর্ণার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তন্ময় বলে, তাহলে কি আমরা এখন থেকে অপর্ণা যা বলবে তাই শুনবো? তখন মীরা এমন একটা ধমক দেয়
ধমকে ভয় পেয়ে অপর্ণার হাতে যা ফাইল কাগজপত্র ছিল সব পড়ে যায়। আর তখন সেই ফাইলগুলো লাথি মেরে মীরা ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণা খুব ভয়ে কাগজপত্রগুলো উঠিয়ে নেয়। আর অর্ক বলে, অপর্ণা, দাদা ভরসা করে তোমার উপর দায়িত্ব দিয়ে গিয়েছে, ঠিক আছে, তুমি ঠিক মতো কাজ করো, কোনো সমস্যায় পড়লে আমাকে বলবে। তখন অপর্ণা খুশি মনে বলে ঠিক আছে। তো অর্ক ওইখান থেকে চলে যায়। স্বপ্ন তো খুব খুশি, বলছে তুমি এসেছো, তোমাকে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে, তুমি ঠিক আছো? তখন বলে হ্যাঁ। তখন তন্ময় বলে, মীরা ম্যাডাম যা বলেছিল তখন সব ক্যান্সেল, এখন অপর্ণা যা বলবে তাই তো হবে। তখন অপর্ণা বলে, আমার একটু সময় লাগবে, আমার একটু কাজ আছে, সেই কাজটা সেরে আমি আসছি, তখন আমি সবার সঙ্গে কথা বলবো। তখন সবাই রাজি হয়ে যায় আর অপর্ণা ওইখান থেকে চলে যায়। এদিকে মীরা তার রুমে এসে খুব রাগান্বিত হচ্ছে, বলছে স্যার তুমি এটা কি করলে? তুমি সব দায়িত্ব অপর্ণাকে দিয়ে দিলে, কেন এটা করলে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও কি বোঝে? ও কতটুকু কি বোঝে? ও যদি কিছু ভুল করে তখন কি হবে? এসব দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, এত বছর পর তুমি এই অপর্ণাকে সব দায়িত্ব দিয়ে দিতে পারলে, কেন এটা করলে? এটা বলে খুব রাগান্বিত হচ্ছে। আর তখনই দেখা যায় অপর্ণা তার রুমে চলে এসেছে, বলছে ম্যাডাম আসবো? তখন তো অপর্ণাকে দেখে আরো তেলে বেগুনে চলতে থাকে, বলছে ও আপনি এসেছেন? তখন বলে ম্যাডাম আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, আমরা দুজন একসাথে কাজ করতে চাই। তখন বলে, তুমি কি আমাকে সান্ত্বনা দিতে এসেছো, না নিজেকে চালাক মনে করছো? আমি বোকা তাই তো? তখন বলে অপর্ণা, না না ম্যাডাম, ভুল ভাবছেন, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, এর জন্য অফিসে তো অনেক কাজ, দুজন মিলে কাজ করলে প্রবলেম সলভ হয়ে যাবে, এই জন্যই কথাগুলো বলতে এসেছি। তখন মীরা বলে, তুমি ভুলে গিয়েছো তুমি কার সামনে কথা বলছো? তখন অপর্ণা বলে, না ম্যাডাম ভুলিনি, আপনি যা বলছেন আপনি রাগ থেকে বলছেন, আর আমি মন থেকে বলছি, কাঁধে কাঁধ মিলে আপনার সঙ্গে কাজ করতে চাই। তখন মীরা বলে, আমি বুঝতে পেরেছি তুমি এখন আমার রুমে কেন এসেছো, এছাড়া তোমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে তাই তো, আর তোমাকে সব দায়িত্ব দিবেই বা না কেন? আর আমি তো তোমার মতো তো ছলাকলা জানি না তাই না, আর কাজটাও যদি করতে তবু তো হতো, আজের থেকে তো ছলাকলা বেশি করো, এসআরকে কিভাবে পটাতে হয় সেটা তুমি ভালো করেই জানো, আর কয়জনই বা পারে এসআরের হাত থেকে সিঁদুর পড়তে? যা তোমার মতো মেয়েরাই ছলাকলা করে এসআরের হাত থেকে সিঁথিতে সিঁদুর পরে নিয়েছো, সেজন্যই কি আমার সামনে দাঁড়িয়ে কথা বলার শ্বাস পাচ্ছ তাই তো? যা শুনে অপর্ণা বলে, সরি ম্যাডাম, আপনার ধারণা সম্পূর্ণই ভুল, স্যার আমাকে সব দায়িত্ব দিয়েছে ঠিকই, তাই বলে আমি সর্বসেবা আমি একা একা বসে থাকবো? না না, আমি এরকম নই, আমি সবার সাথে কাজ করব, এটাই হচ্ছে আমার দায়িত্ব। কারণ এখানে কাজ করতে এসে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আর্য সিংহরায় আমাকে যতটুকু সাহায্য করেছে, তা থেকে আমি এটুকু বুঝেছি যে সবার সঙ্গে মিলে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়, বুঝতে পেরেছেন? যা শুনে তো মীরা আরো রাগান্বিত, এ পর্যন্ত আমাকে যা বলেছেন তার কোনো প্রমাণ আছে? কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে, আপনি আমাকে চুল সাজার জন্য টাকা শুয়ে রেখেছেন, কিন্তু আপনি আমাকে যা বললেন আর একটা প্রমাণও কিন্তু আপনার কাছে নেই, যা বলছেন আপনার মনের হিংসা থেকে বলছেন। তবু কিন্তু আমি সব ভুলে গিয়ে আপনার সঙ্গে কাজ করতে চাই, কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমি যে প্রথম যে মেয়েটি জয়েন করেছি এখন কিন্তু সে মেয়েটি নয়। আমি আর কতদিন আপনার অপমান সহ্য করব? অনেক সহ্য করেছি, আর করব না, বুঝতে পেরেছেন? অপর্ণা মীরাকে যোগ্য জবাব দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে মীরা বলতে থাকে, আমিও দেখতে চাই তুমি সব দায়িত্ব কিভাবে পালন করো, আমি তোমাকে কিছুতেই করতে দিব না, আর এছাড়াকেও বোঝাবো তুমি কতটা ভুল ছিলে। এদিকে অপর্ণা সব কলিগদের কাছে চলে এসেছে, সবাই খুশি হলো। তন্ময় অপর্ণাকে মেনে নিতে পারেনি, অপর্ণার সঙ্গে বাঁকা বাঁকা কথা বলে চলেছে। তখন অপর্ণা সবাইকে বলে, আমি একটা কথাই বলতে চাই, স্যার এমন কোনো কিছু বলেনি যে আমাকে সব দায়িত্ব দিয়ে গেছে, এতটুকু ছাড় থেকে শিখেছি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, তাহলে সব কাজ সহজ হয়ে যাবে। তো অপর্ণা তার ভাষা দিয়ে সবাইকে বোঝাতে সক্ষম হয়, সবাই অনেক খুশি হয়ে যায় অপর্ণার কথার প্রতি। তখন অপর্ণা বলে, ঠিক আছে আমরা যে যার ডেস্কে গিয়ে কাজ করি। তখন অপর্ণার ডেস্কে যাবে, ওই মুহূর্তে ওইখানে অর্ক চলে আসে। অর্ক বলে, অপর্ণা দাদা যতদিন না থাকবে ততদিন দাদার রুমই হচ্ছে তোমার রুম, চলো। তখন অপর্ণা বলে, এখানে কাজ করতে পারলে আমার ভালো লাগে। তখন অর্ক বলে, না না, আমার যা দায়িত্ব আমি তোমাকে সেটাই বুঝিয়ে দিচ্ছি, তুমি আসো। তখন অপর্ণা অর্কর কথা অমান্য করতে পারে না, চলে যায় আর্যর রুমে। তখন বলে, যাও অপর্ণা, আজকে থেকে তুমি এখানেই বসবে, এটা আমার দায়িত্ব ছিল তোমাকে বুঝিয়ে দেওয়া, যাও। তখন অপর্ণা আর্যর রুমে চলে যায়, খুব ভয়ে ভয়ে যেতে থাকে। অপর্ণার রুমে গিয়ে সে পারফিউমের গন্ধটাই পায়, বলছে কি ব্যাপার, এতক্ষণ তো স্যারের কোনো পারফিউম গন্ধ পাচ্ছিলাম না, এখন কেন গন্ধ পাচ্ছি? মনে হয় স্যার আমার আশেপাশেই রয়েছে, কেন আমার এরকম মনে হচ্ছে? নাকি আমি স্যারের কথা বেশি ভাবছি তাই?
এটা বলে অপর্ণা অবাক হয়ে রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় অপর্ণা কি এবার রাজ্যের অবর্তমানে সমস্ত দায়িত্ব পালন করতে পারবে, নাকি মীরার চক্রান্তে এবার ফেসে যাবে অপর্ণা? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।